যে যাই বলো ভাই, বাঙালিদের কিন্তু সবথেকে প্রিয় খাদ্য হলো ভাতই। আর এই ভাতটা কিন্তু চাল থেকে আসে, আর চালটা কিভাবে তৈরি হয় সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। খুব ছোটবেলায় আমি মাকেও দেখেছি ধান সেদ্ধ করতে, কিন্তু তখন অতটা বুঝতাম না। মা স্কুলে চাকরি পাওয়ার পর থেকে আমাদের বাড়িতে আর ধানের কাজ কখনো হয়নি। বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে দেখলাম আবার সেই ধান সেদ্ধ, কারণ আমার শ্বশুর বাড়িতে ধানের চাষ হয়, আর সেই ধানই কিন্তু আমরা সারা বছর ধরে চাল বানিয়ে খাই। এই ধান থেকে চাল হতে কিন্তু 2 দিন টাইম লাগে। প্রথম দিন দেখো জমির থেকে যে ধান আনা হয় সেই ধানকে ভাপ দিয়ে জলে ভিজিয়ে রাখা হয়। সারা রাত জলে ভেজানোর পরে পরের দিনকে আবার সেদ্ধ করে শুকনো করতে হয়। আগের দিন ধান ভাপানোর সময় আমি 2টো আলু দিয়েছিলাম, কিন্তু সেটা ভালো হয়নি, তাই আজকে আবার 3টে আলু দিয়ে দিলাম। কাল আমায় মেসেজ করেছিল মধুমিতা দাস, তার ছিল বার্থডে। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি বার্থডে মধুমিতা। জীবনে অনেক বড় হও, আর আমার শুভকামনা সবসময় তোমাদের পাশে থাকবে। এই সেদ্ধ করা ভিজা ধানকে 2 দিন ধরে রোদে ভালো করে শুকাতে হবে, তারপরে এখান থেকে চাল বানানো যাবে। আর আমি এই সেদ্ধ আলুগুলো দিয়ে কি করব সেটা তোমরা পরের ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। এবার তোমরা আমায় বলো তো, তোমরা কি কখনো ধানের মধ্যে এইভাবে আলু সিদ্ধ করে খেয়েছো? খেলে অবশ্যই জানিও।